প্রিমিয়ার প্রো প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট করার পর এরকম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আপনার সামনে শো করবে। তো এখানে হচ্ছে প্রজেক্ট প্যানেল, টাইমলাইন, প্রোগ্রাম মনিটর, সোর্স ক্লিপ। তো এখানে দেখেন অনেকগুলো প্যানেল আছে। তো এই সবগুলো আমাদের দরকার লাগবে না। যেমন ধরেন আমাদের প্রজেক্ট প্যানেল, টাইমলাইন, প্রোগ্রাম মনিটর, সোর্স ক্লিপ। এখান থেকে ইফেক্ট, দেন ইফেক্ট কন্ট্রোল, আমাদের যে কমনলি ইউজড যে প্যানেলগুলো, এইগুলো দিয়ে আমরা চাচ্ছি আমাদের মতো করে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করে নিতে। হ্যামবার্গার মেনুতে আপনি ক্লিক করেন, একটা ডায়লগ ওপেন হবে। এখান থেকে আপনি ক্লোজ প্যানেল সিলেক্ট করলেন, দেখেন ক্লোজ হয়ে গেল। তো এই লাইব্রেরিতে যান, এগেন লাইব্রেরি আমাদের দরকার লাগবে না, এটাও ক্লোজ করে দিলাম। মিডিয়া ব্রাউজার, এটাও ক্লোজ করে দিলাম। মার্কারটাও আমাদের লাগবে না, হিস্টোরিও আমাদের দরকার নেই। তো এইখান থেকে এই প্রজেক্ট প্যানেলটা চাচ্ছি আমরা এই সোর্স ক্লিপসের সাথে নিয়ে আসতে। তো এটাকে ক্লিক করে ড্র্যাগ করে যদি এখানে আনি, দেখেন এখানে কিছু, এখানে একটা বক্স, সে এইখানে একরকম হচ্ছে, এইখানে একরকম। আমি যদি এইখানে ছেড়ে দিই, তো দেখেন এটা এইখানে শো করতেছে। তো আমরা চাচ্ছি না এটা এইখানে থাকুক, আমরা চাচ্ছি এটা সোর্স ক্লিপের সাথে থাকুক। তার জন্য এটাকে আবার ক্লিক করে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে আসি, দেখেন এখানে একটা ব্লু বক্সের মতো হয়ে যাচ্ছে। তখন এখানে ছেড়ে দিলাম, তখন এটা এখানে চলে আসছে। তখন ইফেক্টটাকে আমি চাচ্ছি প্রজেক্ট প্যানেলের পরে নিয়ে আসতে। তো এটাকে সেমভাবে ক্লিক করে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে আসি, দেখেন একরকম ছেড়ে দিলাম, দেখেন এটা চলে আসছে। তো এটাকে যদি ক্লিক করে যদি এখানে নিয়ে আসি, এইভাবে আপনি অর্ডারিং করতে পারবেন। এখানে হোভার করার পর দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। তখন এটাকে যদি আপনি রাইট সাইডে মুভ করেন বা লেফট সাইডে মুভ করেন, ছোটো বড়ো করা যাবে আপনি এইভাবে। তো এটাকে এইখানে রাখতেছি, দেন এটাকে একটু এইভাবে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে টাইমলাইন, প্রজেক্ট প্যানেল, সোর্স ক্লিপ, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। তো দেখেন এখানে ম্যাটার ডাটা, এটাও আমাদের দরকার নাই, এটাও আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো যদি তারপরে কোনো কিছু আপনার দরকার লাগে, ধরেন আপনি এই প্রজেক্ট প্যানেলটা এখান থেকে ক্লোজ করে দিলেন, বা আপনি প্রজেক্ট প্যানেলটা খুঁজে পাচ্ছেন না, তার জন্য আপনাকে উইন্ডোজে যাইতে হবে। প্রজেক্ট, এটা যদি ইনেবল করে দেন, দেখেন প্রজেক্টটা এখানে চলে আসছে। তো এটাকে এভাবে ফার্স্ট প্লেসে নিয়ে আসলেন, ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে ফার্স্টে চলে আসবে। যখন আমরা গ্রাফিক্সের নিয়ে কাজ করব, তখন আমাদের গ্রাফিক্সের দরকার লাগবে। তো তার জন্য আমাদেরকে উইন্ডোজে যাইতে হবে, এসেনশিয়াল গ্রাফিক্স, এটাকে যদি ক্লিক করি, তো দেখুন রাইট সাইডে গ্রাফিক্স অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি আবার এসেনশিয়াল সাউন্ডটাকেও নিয়ে আসতে। তো উইন্ডোজ থেকে এসেনশিয়াল সাউন্ড এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে ড্র্যাগ করে এখানে অর্ডারিং এভাবে করতে পারবেন। তো আমরা চাচ্ছি আবার কালারটাকেও নিয়ে আসতে। যখন আমরা কালারে কাজ করব, তখন কালারটাও যাতে এখানে শো করে। তো উইন্ডোজে যাই, লুমেট্রিক কালার, এটা চুজ করে দিলে দেখেন এখানে কালারটাও চলে আসছে। তো দেখেন গ্রাফিক্সটা আমরা দেখতেছি না। তো যদি আপনি অনেকগুলো প্যানেল এখানে থাকে, তখন এই ডাবল এরোতে ক্লিক করবেন, দেখেন ড্রপডাউন আকারে গ্রাফিক্স চুজ করবেন। তখন আবার যদি চান অন্যটা সিলেক্ট করতে, ডাবল এরোতে ক্লিক করেন, লুমেট্রিক কালার। আর যদি চান আপনাকে প্যানেলটাকে ছোট বড় করতে, এভাবে ছোট বড় করতে পারবেন। যখন আপনি কালার নিয়ে কাজ করবেন, আপনার লুমেট্রিক স্কোপটাও দরকার লাগবে। তো লুমেট্রিক স্কোপ আমরা কোথায় পাবো? আমাদেরকে উইন্ডোজে যাইতে হবে, এইখান থেকে খুঁজে দেখেন লুমেট্রিক স্কোপ, ক্লিক করলে দেখেন লুমেট্রিক স্কোপটাও এখানে চলে আসছে। তো এই যে আমরা ওয়ার্কস্পেসটাকে সাজিয়ে নিলাম আমাদের মতো করে, পরবর্তী সময় যখন আমরা আবার নতুন একটা প্রজেক্ট নিব, তখন এই ওয়ার্কস্পেসটা এরকম থাকবে না, এডিটিং মোডে যেরকম ছিল ওইরকমভাবে আবার শো করবে। তো আমরা চাচ্ছি এই ওয়ার্কস্পেসটাকে এইভাবে পরবর্তী প্রজেক্টগুলোতেও ব্যবহার করার জন্য। তার জন্য আমাদেরকে এই ওয়ার্কস্পেসটাকে পরবর্তী প্রজেক্টের জন্য সেভ করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করার পর নিচে দেখেন সেভ এস নিউ ওয়ার্কস্পেস,
এখানে ক্লিক করার পর দেখেন নিউ ওয়ার্কস্পেস নাম দেওয়ার জন্য একটা ডায়লগ আসবে, বা উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস দেন সেভ এস নিউ ওয়ার্কস্পেস, এখান থেকে একটা নাম চুজ করে দিই। নাম দেওয়ার পর ওকেতে প্রেস করলে দেখেন ওয়ার্কস্পেসটা আমাদের সেভ হয়ে গেছে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, এর নিচে দেখেন মাই ওয়ার্কস্পেস নামে একটা ওয়ার্কস্পেস সেভ হয়ে গেছে। তো এখানে দেখেন অনেকগুলো ওয়ার্কস্পেস আছে, তো এই সবগুলো ওয়ার্কস্পেস আমাদের দরকার লাগবে না। তো আমরা এই ড্রপডাউনটা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। তো এডিট ওয়ার্কস্পেস, দেখেন মেনুতে যেইগুলো আছে এই সবগুলো এখানে শো করতেছে। আর দেখেন নিচে দেখেন ডো নট শো, দ্যাট মিনস যদি আমরা এটাকে ক্লিক করে নট শোতে ছেড়ে দেই এবং অল প্যানেলটাকে এখানে নিয়ে আসলাম, রিভিউটা আমাদের দরকার লাগবে না, এটাও লাগবে না, এটাও দরকার লাগবে না, তো এটাও লাগবে না। এই কয়টা ওয়ার্কস্পেস রাইখা আবার এটাকে ক্লিক করে যদি উপরে নেওয়া যায় এটা ফার্স্টে শো করবে। তো এই কয়টা ওয়ার্কস্পেস এখানে রেখে বাকিগুলো এখানে নিয়ে আসলাম, দেন প্রেস ওকে। তো দেখেন এখানে মাত্র এই কয়টা ওয়ার্কস্পেসই শো করতেছে, বাকিগুলো ডো নট শোতে চলে গেছে বা ডিলিট হয়ে গেছে। আবার চাইলে আপনি এই মেনুটাকেও কাস্টমাইজ করে নিতে পারেন। শো ওয়ার্কস্পেস লেভেল, এটাতে ক্লিক করেন, দেখেন ওয়ার্কস্পেসের নামটা এখানে শো করতেছে। আবার যদি আপনি শো ওয়ার্কস্পেস ট্যাব এখানে ক্লিক করেন, তো দেখেন যে ওয়ার্কস্পেসগুলো এইখানে ছিল এইগুলো এখানে ট্যাব আকারে শো করতেছে। তো আমি এগুলো চাচ্ছি না এখানে সবগুলো শো করে, আর কয়েকটা রিমুভ করে দিতে চাচ্ছি। তো এখান থেকে এডিটিংটাও দরকার নেই আপাতত, গ্রাফিক্সটাও দরকার নেই, এই তিনটাই রাখা, প্রেস ওকে। তো আমি যখন কালারে কাজ করব তখন এটা চুজ করে নেব, অডিওতে কাজ করলে এটা। তো এই তিনটা রেখে বাকিগুলো এখান থেকে সরাই দিলাম। ধরেন আপনি কোনো কারণে এখানে এই টাইমলাইনটা এখান থেকে ক্লোজ হয়ে গেল, বা আপনি প্রোগ্রাম মনিটরটা এখান থেকে ক্লোজ করে দিলেন। তো এটা ক্লোজ হয়ে যাওয়ার পর এটা কোথায় থেকে খুঁজে পাবেন, তার জন্য আপনাকে উইন্ডোজে যাইতে হবে, দেন প্রোগ্রাম মনিটর, এটাকে যদি আপনি ক্লিক করেন দেখেন প্রোগ্রাম মনিটর এখানে চলে আসছে। তো সেই মুহূর্তে যদি আপনি টাইমলাইনটা এখান থেকে ক্লোজ হয়ে যায় তার জন্য উইন্ডোজে যাইতে হবে, দেন টাইমলাইন। তো এটাকে ক্লিক এখান থেকে আগের মতো করে সাজায় নিতে পারেন এভাবে। আর যদি চিন্তা করেন যে না সব কিছু এলোমেলো হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে, এটাও ক্লোজ হয়ে গেছে, এটা এখান থেকে ক্লোজ হয়ে গেছে, তো সব ক্লোজ হয়ে গেছে বা আপনি এটা এখান থেকে খুঁজে পাচ্ছেন না কোনো এলিমেন্ট, তো আপনি যেভাবে ওয়ার্কস্পেসটাকে সাজাইছেন এভাবে আবার আগের মতো চাচ্ছেন, তার জন্য আপনাকে উইন্ডোজে যাইতে হবে, ওয়ার্কস্পেস রিসেট টু সেভ লেআউট। যে আপনি ওয়ার্কস্পেসটাকে যেভাবে ক্রিয়েট করছিলেন বা যেভাবে এখানে সাজায় নিয়েছিলেন, সাজানোর পর সেভ করছেন, ওইভাবেই আপনি ওয়ার্কস্পেসটাকে পাবেন। দেখুন ফার্স্ট টাইম যেরকম ছিল ওইভাবেই। তো দেখেন আপনি যখন এই টাইমলাইনটাতে ক্লিক করতেছেন, টাইমলাইনটা ব্লু একটা বর্ডার অ্যাড হয়েছে। প্রজেক্ট প্যানেলে যাচ্ছেন, দেখেন এটা অন্যরকম একটা স্কোয়ার একটা ব্লু বার এখানে অ্যাড হয়েছে, দ্যাট মিনস এটা সিলেক্টেড। আবার যখন আপনি প্রোগ্রাম প্যানেলে ক্লিক করতেছেন একটা বক্স অ্যাড হয়েছে, ব্লু বক্স, তার মানে এই প্রোগ্রাম প্যানেলটা সিলেক্টেড। তো এই প্রোগ্রাম প্যানেলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে টিল্ট কি প্রেস করেন, বা আপনি যদি চান এটাকে অ্যাগেন টিল্ট কি প্রেস করেন, এটাকে স্মল ভিউ আপনি এখান থেকে দেখতে পারেন। যদি আপনি টাইমলাইনটাকে ম্যাক্সিমাম ভিউ দেখতে চান তাহলে টিল্ট কি প্রেস করেন, এটা ম্যাক্সিমাম ভিউ দেখতে পাচ্ছেন। আবার যদি টিল্ট কি প্রেস করেন মিনিমাম ভিউ। তো অ্যাগেন প্রজেক্ট প্যানেলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি টিল্ট কি প্রেস করেন এটাকে ম্যাক্সিমাম ভিউ দেখতে পাচ্ছেন, এবং অ্যাগেন টিল্ট কি প্রেস করলে মিনিমাম ভিউ। তো এই কাজটা আপনি এইখান থেকেও করতে পারেন। হ্যাম্বার্গার মেনুতে ক্লিক করেন, প্রজেক্ট গ্রুপ, দেন ম্যাক্সিমাইজ প্যানেল গ্রুপ, এটাকে আপনি মিনিমাইজ করতে চাইলেন এখান থেকে প্যানেল গ্রুপ, রিস্টোর প্যানেল গ্রুপ সাইজ,
আগের মতো চলে আসছে। ওকে, আবার যদি এটাকে ম্যাক্সিমাম ভিউ থাকা অবস্থায় যদি আপনি উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস রিসেট দ্য সেভ লেয়ার, তাহলে আগের মতোই চলে আসলো। তো ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মিডিয়া ইনপুট করতে পারি। ধন্যবাদ।